আমার বন্ধু মাননীয় বিরোধী দলীয় চিফ হুইপ জনাব নাহিদ সাহেব তারা সংগ্রাম করেছেন। প্রথম দিকে জুলাই ঘোষণাপত্রের সাথে আমরা একমত ছিলাম কিনা বা আমরা তাদের দাবিগুলোর সাথে ঐক্যমত ছিলাম কিনা এই প্রসঙ্গ নিয়ে অনেক বিতর্ক হয়েছে, কিন্তু আমাদের উদ্যোগেই জাতীয়ভাবে এই সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র ঘোষণা করা হয়েছে। সংসদ নেতা এবং বিরোধী দলীয় নেতার কোনো টাইম লিমিট থাকবে না। যখন তারা আজকে 68 বিদের আলোচনায় আমি লাস্ট বক্তা বলতে পারেন অন বিহাফ অফ দি লিডার অফ দি হাউস, কিছু জবাব তো দিতে হবে। আমি এই জন্যই এই প্রসঙ্গ তুললাম, আপনি আমাকে 15 মিনিট পরে বন্ধ করতে পারবেন না। আমি বুঝতে পারছিলাম কেন আপনি ওনার পক্ষটা নিয়েছেন, নিজেকে জাস্টিফাই করার জন্য। সেটা আমি প্রথমেই আন্দাজ করতে পারছিলাম। 15 মিনিটে হয়ে যাবে ইনশাআল্লাহ। আকলমন্দ কে লিয়ে ইশারাই কাফি है। মাননীয় স্পিকার, 68 বিদের আলোচনা, এখানে রুলস অফ প্রসিজিওর অনুসারে 1 ঘন্টার বিধি মোতাবেক যেই পক্ষ 68 বিধির আলোচনাটা তোলেন তাদেরকে 5 মিনিট হলেও বেশি দেওয়া হয়েছে। আমাদেরকে সেই হিসাবে 5 মিনিট কম দিয়ে 2 জনের বক্তাতে দেওয়া হয়েছে। আমার এই সময়টা আপনি গণ্য করবেন না দয়া করে। আমরা আসলে এখানে এক পক্ষ। আজকের এই আলোচনাটায় কেন দ্বিপাক্ষিক আলোচনা হলো আমি জানি না। এখানে মাননীয় বিরোধী দলীয় নেতা সঠিক বলেছেন, গণভোট, গণরায় ইত্যাদি প্রসঙ্গটা উনি শেষে বলেছেন, কিন্তু আজকে ওঠা উচিত ছিল এই জুলাই গণ অভ্যুত্থানের ফসল হিসেবে প্রথম যে অর্জনটা আমাদের হয়েছিল সেটা হচ্ছে জুলাই ঘোষণাপত্র। কেউ সেটার প্রসঙ্গ তুললেন না। আমার বন্ধু মাননীয় বিরোধী দলীয় চিফ হুইপ জনাব নাহিদ সাহেব তারা সংগ্রাম করেছেন। প্রথম দিকে জুলাই ঘোষণাপত্রের সাথে আমরা একমত ছিলাম কিনা বা আমরা তাদের দাবিগুলোর সাথে ঐক্যমত ছিলাম কিনা এই প্রসঙ্গ নিয়ে অনেক বিতর্ক হয়েছে, কিন্তু আমাদের উদ্যোগেই জাতীয়ভাবে এই সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র ঘোষণা করা হয়েছে আনুষ্ঠানিকতার সাথে। কেউ তো আজকে সেই প্রসঙ্গ তুললেন না। জুলাই ঘোষণাপত্রে আপনাদের দাবি কি ছিল? যে জুলাই জাতীয় সনদ প্রণীত হবে, জুলাই ঘোষণাপত্রে জুলাই যোদ্ধাদের সুরক্ষা দেয়া হবে, জুলাই ঘোষণাপত্র অনুসারে সাংবিধানিকভাবে জুলাই যোদ্ধাদেরকে সুরক্ষা দেয়া হবে এবং এই জুলাই ঘোষণাপত্রকে যেন সংবিধানে ধারণ করা হয়, সেই দাবি ছিল না? কিন্তু আপনারা কেউ বললেন না তো। আমরা জুলাই ঘোষণাপত্র ঘোষণা করলাম জাতীয়ভাবে, তার পরবর্তীতে তাদের দাবি ছিল জুলাই জাতীয় সনদ প্রণীত হতে হবে, যেটা শুরু হয়েছে জাতীয় ঐকমত্য কমিশনের প্রচেষ্টার মধ্য দিয়ে। সেখানে 30টা কি 32টা দল অংশগ্রহণ করেছে এবং এই জুলাই জাতীয় সনদ অনুসারে এখানে 26টা দল স্বাক্ষর করেছে, 30টা দল এখানে অংশগ্রহণ করেছিল আলোচনার মধ্যে। আপনারা তো কেউ বললেন না এখানে অঙ্গীকার নামায় কি আছে। এটা তো জুলাই গণ অভ্যুত্থান হিসেবে আপনি স্বীকার করেছেন। ধন্যবাদ জনাব আক্তার সাহেবকে। আপনার নোটিশটা পড়ি। জুলাই মাস চলছে, এই মাসে 2024 সালে বাংলাদেশে একটি রক্তক্ষয়ী গণ অভ্যুত্থান সংগঠিত হয়, কিন্তু আপনারা কথায় কথায় বাইরে অবশ্যই এটাকে বিপ্লব বলে চালিয়ে দেন। তা আপনারা যে সঠিকভাবে ব্যাকরণ এসছেন সেজন্য ধন্যবাদ। এখন বাংলাদেশের সাধারণ জনগণ এই গণ অভ্যুত্থানের গণ আন্দোলনে অংশগ্রহণ করেছে, এই জন্য আপনাকে ধন্যবাদ জানাই যে শুধুমাত্র কোনো রাজনৈতিক দল অথবা শুধুমাত্র কোনো ছাত্র সংগঠন কেউই এককভাবে এর কৃতিত্বের দাবি না, এটা স্বীকার করার জন্য ধন্যবাদ। বাংলাদেশের জনগণই এই জুলাই গণ অভ্যুত্থান সংগঠিত করেছে। তারপরে আপনি বলেছেন এই নোটিশের মধ্যেই সেই সব মানুষের আত্মত্যাগের বিষয়ে সম্মান জানানো, কিভাবে সম্মান জানানো হয়েছে তার আমি একটু বিবৃতি দেব এবং জুলাইয়ে যারা গণহত্যা অংশগ্রহণ করেছিল তাদের যথাযথ বিচারের বিষয়ে আইনমন্ত্রী যথেষ্ট বলেছেন। 2টা বিষয় উনি হয়তো সময়ের অভাবে বলতে পারেন না, সেটা আমি এক লাইনে বলব। শাস্তি কার্যকর করার বিষয়ে আলোচনা। এই আসি আইনমন্ত্রী সাহেবের কথা দিয়ে। জুলাই গণ অভ্যুত্থানে সংগঠিত গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ
এবং তৎপূর্বে ফ্যাসিস্ট সরকার কর্তৃক গুম, এই কথাগুলো কেউ বলে নাই। যে 17 বছরের যে অবিরাম যাত্রা, এই যে মুক্তির মন্দিরে সোপানো তোলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অস্ত্র জলে, এই 17 বছরের এই যাত্রাগুলো তো আমরা এখানে আজকে কেউ বললাম না। ধন্যবাদ, বলে থাকলে ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। এই 17 বছরের অবিরাম ফেসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে সবচাইতে বেশি ত্যাগ স্বীকার করেছেন আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমরা কেউ তার নাম নিলাম না, যার ত্যাগের সাথে এই বাংলাদেশের কোন রাজনৈতিক আন্দোলনের ত্যাগের কারোই তুলনা চলে না। সন্তান হারিয়েছেন, নিজের জীবন বিসর্জন দিয়েছেন, শেষ পর্যন্ত আপুসহীন থেকে এই কবরে শায়িত আছেন। তিনি আমাদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকলেন, সারা পৃথিবীর গণতন্ত্রকামী মানুষের জন্য অনুপ্রেরণা হয়ে থাকলেন।